মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশে অবস্থিত ফিলিস্তিন রাষ্ট্রকে ঘিরে দ্বন্দ্বের শেষ নেই। এই দেশটি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের দ্বারা শাসিত ও পরিচালিত হয়ে এসেছে। পৃথিবীর বহু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও বিশ্বের একাধিক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতে নারাজ। তাহলে কি সত্যি কোনোদিন স্বাধীন রাষ্ট্র হতে পারবে না ফিলিস্তিন? এর উত্তর খোঁজা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। ফিলিস্তিন হলো মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশে অবস্থিত একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন। পূর্বে ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীন। প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন বিরোধী জোটে, তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যখন যুদ্ধে জয়ী হন, তিনি এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের তুলনায় আরবীয়রা ছিল কয়েক গুণ বেশি, তাই ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নিয়েছিল স্থানীয় আরবীয়রা। 1988 সালের 15 নভেম্বর প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের সময় ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী বানায় এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোষণা করে। তিনি আলজিয়ার্সে নির্বাসিত ফিলিস্তিনি জাতীয় পরিষদের এক বৈঠকে ঘোষণা করেন। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীন ইসরায়েলি ও ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি থাকবে। একই সঙ্গে সেই ঘোষণার লক্ষ্য হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে মেনে নেন পরিষদের নেতারা। ফিলিস্তিনি জাতীয় পরিষদের ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় আলজেরিয়া। আলজেরিয়ার এই সিদ্ধান্তের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আরব বিশ্বের বেশিরভাগ দেশ, তুরস্ক, ভারত, আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ ও বেশ কয়েকটি মধ্য এবং পূর্ব ইউরোপীয় দেশসহ আরও কয়েক ডজন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। 2010 সালের শেষ এবং 2011 সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ঘিরে শুরু হওয়া সংকটের সময় আরও বেশ কিছু দেশের থেকে স্বীকৃতি পায় ফিলিস্তিন। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ ফিলিস্তিনদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে আহ্বানে সাড়া দেয়। তারা একে একে সমর্থন করতে থাকে ফিলিস্তিনিদের। তবে এই স্বীকৃতির পেছনে ছিল বিশেষ কারণ। সেই সময় অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার অবসান ঘটাতেই ইসরায়েলে নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ার বিভিন্ন দেশের তরফে স্বীকৃতি আসে। ইউরোপের 3টি দেশ যথা নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আপাতত এই 3টি দেশের আশা তাদের এই যৌথ পদক্ষেপের মাধ্যমে তারা অন্য ইউরোপীয় দেশগুলিকে অনুপ্রাণিত করতে পারবে, যাতে তারাও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে। যদিও মনে করা হয় বিভিন্ন দেশের স্বীকৃতি কিন্তু বাস্তবিক অর্থে তেমন কোনো কাজে আসে না, তবুও রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই স্বীকৃতি ফিলিস্তিনের স্বপ্ন পূরণ করতে পারে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশের এই স্বীকৃতির ফলে গাজা উপত্যকা জুড়ে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার বিষয়ে আশাবাদী। এই স্বাধীনতার স্বীকৃতি নিয়ে তারা গর্ব প্রকাশ করছে। আবার অন্যদিকে এই প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে যে ফিলিস্তিনদের জন্য এই স্বীকৃতির অর্থ কি? আদৌ কি এই স্বীকৃতির কোনো মূল্য আছে? নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ ক্রমশ যুদ্ধ করে তুলছে ইসরায়েলকে। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়িয়েছে 146টিতে। আর এসব দেশের মধ্যে ইউরোপের দেশগুলি ছাড়াও আছে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ার দেশগুলিও। তবে এমন অনেক দেশও আছে যারা ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেয়নি বা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র মানতে নারাজ। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রথম থেকেই বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে যখন গত এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র ঘোষণা করে, তখন এই পদক্ষেপে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এত কিছুর পরেও রাজনৈতিক বিশ্লেষকদের মত পৃথিবীর বিভিন্ন দেশের স্বীকৃতি একেবারে অর্থ রাখে না তা নয়। বাস্তবে না হলেও আক্ষরিক স্বাধীনতা আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের অবস্থানকে আরও জোরদার করবে, এমনকি যুদ্ধবিধ্বস্ত উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে। গাজায় যুদ্ধবন্ধের সমঝোতায় বসার জন্য ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি করবে এই ঘটনা। বিশেষজ্ঞদের মতে এই দেশগুলির স্বীকৃতি আগামী দিনে যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সুযোগ করে দেবে কোনো সমঝোতার টেবিল বা সম্মেলনে বাড়তি কূটনৈতিক প্রভাব রাখার জন্য। এমনকি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের মতো দ্বিপক্ষীয় কোনো চুক্তিতে পৌঁছানোর সক্ষমতা দেয় এমন আন্তর্জাতিক স্বীকৃতি। তাই ফিলিস্তিন সারা বিশ্বের কাছে কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে সে বিষয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে। আদৌ এই দেশ কখনো স্বাধীন হতে পারবে নাকি সে বিষয়ে প্রশ্ন রয়েই যায়। তবে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে, যার অপেক্ষা রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের শত সহস্র মানুষ।